আছেন ভারতবর্ষ নদীর পূর্ব পারে রীতিগত আলোয় আলো চলছে সূর্যদেবের আরাধনা ছট পূজা। আর এই পূজাকে কেন্দ্র করে এখানে ছোটখাটো একটা মেলারও আয়োজন করা হয়েছে। বসেছে বিভিন্ন পসরা, আর এসেছেন অসংখ্য মানুষ। তারা একে একে এখানে সূর্যের আরাধনা করছেন এবং সূর্য অস্ত গেলে আবার পরদিন ভোরে তারা এখানে হাজির হবেন। সারাদিন মহিলারা উপবাস থেকে তাদের স্বামী, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের মঙ্গল প্রার্থনা করেন। এখানে আমরা ছট পূজা কমিটির মধ্যে খুব অভিনন্দন জানাই। আমাদের এই ছট পুজো আজ বোধহয় ক বছর হচ্ছে, লাইটিং ফাইটিং ধরে প্রায় 40 বছর ধরে হচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমরা গতকাল থেকে লক্ষ্য করছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলা পক্ষ বলে একটি পক্ষের উদয় হয়েছে এবং একই সাথে দু একটা মিডিয়া তারাও দেখছি হঠাৎ কাল থেকে তারা মিডিয়ায় প্রচার করছেন এই যে ছট পুজোর যে সূর্যদেবের উদ্দেশ্যে যে গান, স্পেশালি একটা গান থাকে, এই গান বিভিন্ন রেল স্টেশনের কাছে বা বিভিন্ন জায়গায় বাজছে। তাতে নাকি বাংলা পক্ষ সহ অনেকের নাকি একটু অসুবিধে হচ্ছে। তাদের নাকি মনে হচ্ছে যে বাংলায় হিন্দি বলয়ের সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে গ্রাস করছে। তো এটা নিয়ে কি বলবেন? এইটা তো কোনো এটা সনাতনীদের পুজো, নট বিদেশি পুজো। এটা সনাতনীদের পুজো। এইখানে বাঙালি, বিহারি, ইউপি, দিল্লি বলে কোনো কিছু নেই। এইখানে সনাতন যারা হিন্দু তারাই পুজো করতে হয়। সূর্যের পরশ তো সবাই পায়, সবাই সূর্য তো পুজো সবারই তো করতে পারে। আমরা অনেকে সকালবেলা দেখবেন ঘটি দিয়ে জল দিয়ে পুজো করে, সূর্যদেবকে প্রণাম করে পুজো করে। কপিলদেব যখন মাঠে নামতেন সূর্যদেবকে প্রণাম করে তবে মাঠে নামতেন ব্যাট করার সময়, দেখেছেন হয়তো টিভিতে। তাহলে এটা কি আমি খুঁজে পাচ্ছি না কি আমি আজকে টিভি। উনি নাকি ছট পুজো বলতে কিছুই জানেন না। একটা পুজো যে একটা, তাহলে তো অনেক মহারাষ্ট্রের গণেশ পুজো উনি জানেন না। আমরা তো মহারাষ্ট্রে গণেশ পুজো দেখতে এই পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু অনেকে যান। তাতে কি তাদের সংস্কৃতি গেল রব ওঠে? কেন যাবে? এটা তো আমি হিন্দুদের পুজো, সনাতনী ধর্মের পুজো। বিহার এবার অনুষ্ঠানটা বেশি হয় ধরুন দুর্গা পুজো গোটা পশ্চিম ইন্ডিয়াতেই হয়, বিদেশে হয়। তাহলে বিদেশে যারা না ইংল্যান্ডে যে দুর্গা পুজো হয় বাঙালি হোক না, তাহলে ওইখানকার লোকেরা বলবে তাহলে বাংলার পুজো আমি করতে দেবো না। ইউপিতে তো দশেরা বলে দুর্গা পুজোই হয়, মা দুর্গা হয়। দশেরা হয় ইউপিতে, দিল্লিতে হয়, সবই তো হয় বিহার না, ইউপি বিহারে। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির পূজা। তার মানে আমরা তো সবাই ভারতীয়, সেখানে পশ্চিমবঙ্গ এবং বিহার বলে কি কোনো ভাগ করা যায়? ধরুন আগে আমার কথা হচ্ছে, আগে ধরুন বাঙালি বলতে ভাত মাছ হতো, তাহলে এখন রুটি খাওয়া সে তো বিহারিদের রুটি খাচ্ছে। বিহারিরা রুটি খেত, আগে লোকে বলতো বিহারিরা ছাতু খায় আর রুটি। ছাতু এখন আমি আরম্ভে বলছি যা বিক্রি হয় বাঙালিরা যা খায়, তাহলে তো বাংলা পক্ষে বলা উচিত ছাতুও খাওয়া চলবে না। গেল রব হওয়াটা ঠিকই আছে। হ্যাঁ, তাহলে তো বাংলা পক্ষ বাংলা করছে, খাবারের দিয়ে গ্রাস করছে। না এইটা মেনে নেওয়া উচিত। কারণ সূর্যদেবের আরাধনা এটাই শেষ কথা। সেখানে হিন্দি বলে বাংলা বলে বলতে কিছু হয় না। আজকের বলে নয়, সনাতনের দীর্ঘদিন সূর্যদেব আর চন্দ্রমা ওদের পুজো আছেই। সূর্য ছাড়া কোনো পুজো হবে না, আমরা বাঁচবো না। মহারাষ্ট্রে গণেশ পুজো, তাহলে তো আমরা দুদিন পড়বো তো আমরা গ্রাস করে ফেলছে। আজ আরম্ভে তো গণেশ পুজো হচ্ছে। পুজো আমাদের সোনাদিনেদের পুজো।
তার মানে মহারাষ্ট্রীয় সংস্কৃতি গ্রাস করা হচ্ছে না, না। কারণ গণেশ ছাড়া শুভ বুদ্ধির উদয় হবে কোত্থেকে? তাহলে তো দুর্গাপুজো সব অল ইন্ডিয়াতে হচ্ছে, এটা তো গ্রাসের কিছু নেই। গ্রাসকে এটা আনন্দ, হিন্দুত্বের আনন্দটাই বেশি। এটা নিয়ে আমি বিতর্ক করে লাভ নেই, যারা বোঝে না তাদেরকে বোঝানো যাবে না। পুরো নামটা বলুন। ভরতচন্দ্র গুপ্তা, আরামবাগে বাড়ি। আরামবাগে যে ছট পূজা কমিটি, তার আপনি? আমি কমিটি মেম্বার সব। অনেক ধন্যবাদ আপনাকে। দিদি, আজকের এই যে পুজো, আপনারা সকাল থেকেই কি উপবাসী? হ্যাঁ, সকাল থেকে উপোস থাকতে হয়, নির্জলা উপোস থাকতে হয়। কালকে সকালবেলা অর্ঘ্য পুজো দিয়ে লোক মুখে জল বা কিছু দেয়। কতক্ষণ একেবারে নির্জলা? হ্যাঁ, নির্জলা, এটা উপোসটাই নির্জলা থাকা। আচ্ছা, এটা কি শুধু মহিলাদেরই ব্রত? হ্যাঁ, মহিলাদেরই পুজো। অনেক করে অনেকে, মেয়েরা যখন পেরে ওঠে না, এটা তো মানে অনেক খাটুনি আছে, প্লাস নির্জলা উপোস, অনেক প্রসাদও বানাতে হয়। কোনো ক্ষেত্রে যদি মেয়েরা না পারলো, তখন তার বাড়ির ছেলেরা হোক, হাজবেন্ডরা হোক করে, চালিয়ে যেতে হয়। উদ্দেশ্যটা আপনার সূর্য পুজো আমরা জানি, কিন্তু কিভাবে আপনাদের এই যে উপবাস থেকে যে পুজো করেন, এখানে আমরা একটা দেখি যে কাঁদি কাঁদি কলা আসে, এটা কেন? কলা যে মানে কলা আমাদের মেন পুজো, ওটারও আলাদা একটা করে লোক পুজো করে, পুরো একটা পুরো ঘরটা নিয়ে ওটা আলাদা করে পুজো করা মানসিক থাকে, মানুষ ভাবে যে এই আমার মানসিকটা পূরণ হলে, আমার মনের ইচ্ছা কামনা পূরণ হলে আমি এটা চাপাবো, এটা চাপাবো। আচ্ছা আচ্ছা এটা চাপানোর একটা নিজের ভগবানের কাছে ইচ্ছা, যে আমি 56 ভোগ দেবো, এই ভোগ দেবো, ওই ভোগ দেবো, বাস এইটাই, আর নতুন কিছু নয়। ফলের মতনই হয় ওটাও। এই যে এই কলা বাড়িতে কি যে আপনাদের একটা বিশেষ প্রসাদ হয়, প্রসাদটার নাম খেটুয়া, এটাতে কি এই কলা কাজে লাগে? এবারে নানা রকম মানুষ নানা রকম মেন প্রসাদটা ঠেকুয়াই হয় আমাদের, ওটা ঘরেই তৈরি করাই হয়। এ নাকি বাইরে থেকে মিষ্টি কিনে নিয়েছে, ওটা না, এই ঠেকুয়াটাই মেন প্রসাদিটা হয় আমাদের। ব্রত ভঙ্গ করেন কিভাবে? এই ব্রত এই যে এখানে সূর্য সকালে দেখাও, হ্যাঁ, ওদের পুজো যে হয়ে গেল, ওইখানে যে পুজো আদা গুড় জল নিয়ে যে পুজো চাপানো হয় না, ওইখান থেকেই নিয়ে মুখে দিয়ে দেয়, আগে বেদি থেকে আদা গুড় জল আদা ও চনাটা মুখে দিতে হয়, তারপর গরম জল, চা বা কিছু মুখে দিতে হয়। আপনাদের নাম? পুষ্পা গুপ্তা। অনিতা গুপ্তা। সঙ্গীতা গুপ্তা। আর এখানে তারককে পেয়ে গেছি, তারকদের বলছে ফ্যামিলি সবাই এখানে আছে, তাই তো? তোমাদের পুজো কোথায় দেওয়া হচ্ছে? এখানে এখানেই? হ্যাঁ। তোমাদের বাড়ির মেয়েরা কোথায়? বাড়ির মেয়ের ওই সামনে আছে। ওইদিকে আছে। তোমরা উপবাসী আছো? হ্যাঁ, সবাই উপবাসী আছো। একইভাবে তোমাদের কি ওই পাড়ে ঘাটের দিকের কোনো ঘাট না, এই ঘাটেতেই সামিল হয়েছে? এই গাড়ি সব মামারা থাকে, সব ভাইরা থাকবে এখানে। কিরকম লাগে? ভালোই লাগে দোকান। না, ব্রততে তো ভালো লাগে, কিন্তু এইখানে যখন সামিল হও, এত মানুষ, এত আয়োজন এবং পুরো মেলার মতো পরিবেশ, এইখানে সামিল হতে কতটা আনন্দ হয়? সবটাই আনন্দ লাগে, ভাই বন্ধুকে মিলিত হয়, তারপর বন্ধুরা আসে সবাই। অনেকের সঙ্গে এই একই সাথে দেখাও হয়। হ্যাঁ, দেখা হয়, মিলনটাই হয়। পুরো নামটা বল। লক্ষ্মণ খটিক। অনেক ধন্যবাদ। কীরকম লাগছে প্রদীপদা আজকের এই যে অনুষ্ঠানে আপনি এসেছেন? আমরা প্রদীপ গঙ্গোপাধ্যায়কে তো শুধু শিক্ষারত্নই নন, আপনি একজন আদর্শ শিক্ষকের কাজও করেন। শিক্ষক মানে শুধু তো স্কুলের টিচার নয়, কারণ আপনি স্কুলে পড়ানোর পাশাপাশি আপনি যে বিভিন্ন আপনার লেখার মাধ্যমে দিয়ে আমরা অসংখ্য মানুষ কিছু শিখছি, ছাত্রীর মতো শিখছি। এই ফেসবুকে আপনার যে মূল্যবান লেখাগুলো আমরা পাই, এর থেকেও আমরা অনেক শিক্ষা গ্রহণ করি। অতএব আপনি একজন আপাতমস্তক শিক্ষক, সেই হিসেবে আজকের এই যে ছট পুজোতে দ্বারকেশ্বর নদীর পাড়ে আপনিও সামিল হয়েছেন। আগে জানতে চাইছি কত বছর ধরে আপনি আসছেন এখানেতে? আমি 2 বছর ধরে আসছি এখানে, বেশি দিন আসেনি। তবে এই যে একটা অনুপম উৎসব যেটা হচ্ছে, এর আকর্ষণে আমাকে আসতে বাধ্য করেছে, আর আমি প্রতি বছরই আসবো, এবার এটা চিন্তা ভাবনা করেছি। কিন্তু তবুও তো এই উৎসব নিয়ে আবার কিছু প্রশ্নচিহ্ন এসে গেছে। বাংলা পক্ষ থেকে আরম্ভ করে বেশ কিছু মিডিয়া
তে সম্প্রচার হচ্ছে এবং যে এটাতে নাকি গেল রব হিন্দি বলোই আমাদের বাংলা সংস্কৃতিকে গ্রাস করছে। তো হিন্দি বলোই ভারতবর্ষের বাইরে কিনা আমার জানা নেই, আবার বাংলাও ভারতবর্ষের বাইরে কিনা আমার জানা নেই। অতএব গ্রাস করার প্রশ্নটা এখানে আসবে কেন? না দেখুন, আমাদের যে ভারতীয় সংস্কৃতি আছে, এই দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত, বিভিন্ন আমাদের সংস্কৃতির সমন্বয়ে আমাদের ভারতবর্ষ তৈরি। আর আমাদের সনাতন ধর্ম মানে শুধু তো পশ্চিমবঙ্গ নয়, আমাদের সারা ভারতব্যাপী আমাদের এই সংস্কৃতি আছে। আপনি শঙ্করাচার্যই দেখুন বা যাই দেখুন না, তারাও তো আবার দক্ষিণ ভারতের, আবার এখানকার বিবেকানন্দকে তারা নিয়েছে। এই যে মিলেমিশে একাকার হয়ে গেছে, আমরা একাত্ম হতে পারছি, এটা আমাদের খুব ভালো লক্ষণ বলে আমার মনে হয়। যত এই দুটো সংস্কৃতি আমাদের মিশ্রণ ঘটবে, ততই আমাদের এখানে মঙ্গল। আর সংস্কৃতি যেটা বলছেন, আমাদের এখানে সংস্কৃতি কি পাল্টে যাচ্ছে না বিভিন্ন সময়ে? আমাদের এখানে গণেশ পূজায় বলুন বা আমাদের শীতলা মায়ের পুজো বলুন, মাঝখান থেকে হঠাৎ করে আবার আমার সন্তোষী মায়ের পুজো চলে এলো এখানেতে। তো এটা তো আমাদেরও তো আবার সংস্কৃতির মধ্যে পরিবর্তন ঘটছে। সুতরাং সারা ভারতের সমস্ত সংস্কৃতি এখানে যত আসবে, যত মিলেমিশে একাকার হবে, এটা তবে সেই আমাদের একটা ছানায় সুর বেজে উঠবে, এইটাই মনে করি। এবং তাতে আমরা সবাই সমৃদ্ধ হব, একে অপরের সংস্কৃতিকে অবশ্যই আমরা সমৃদ্ধ হব। যেটা ভালো সেটা আমরা নেব। আর এই সঙ্গে যুক্ত হয়তো স্বয়ং সূর্যদেব তো হিন্দুদের আমাদের দেব, এটা আমাদের। আর একমাত্র দেব হচ্ছে সূর্য, যার সঙ্গে ভক্তের সঙ্গে সরাসরি সংযোগ ঘটে। এখানে কোনো ব্রাহ্মণের প্রয়োজন নেই, ভক্ত সরাসরি তার আরাধ্য দেবকে সে নিবেদন করতে পারে। ঠিক, এটা নিয়ে একটুখানি ব্যাখ্যা করুন, কারণ আরামবাগ টাইমসের দর্শকরা এটাতে সমৃদ্ধ হবে। আপনি দারুণ একটা কথা বলেছেন যে এখানে কোনো নির্দিষ্ট ব্রাহ্মণ পুজো করছেন না, যে যার উপাসনা তারা নিজেদের মতো আয়োজনেই করছেন। এটা একটা দারুণ, আপনি এটা নিয়ে একটু বলুন। না, আমার তো এটা খুব সুন্দর মনে হয়। আমি নাম করেই বলছি, তারকেশ্বর থেকে শুরু করে বিভিন্ন মানে শক্তিপীঠই হোক বা দেবীর যে পীঠগুলো রয়েছে, সেখানে যদি যান, সেখানে ব্রাহ্মণদের যে দৌরাত্ম্য, যে টাকা পয়সা নিয়ে কাড়াকাড়ি বা টানাটানি চলে, কিন্তু এখানে মানে ভক্ত সরাসরি তার ভক্তি নিবেদন করে কাকে না, তার আরাধ্য দেবকে, এখানে সূর্যদেবকে এখানে করে থাকে। সুতরাং এই যে এই পুজো আমাদের স্বয়ং সূর্যদেবকে কেন করা হয় না? সূর্যদেব হচ্ছেন সকল শক্তির উৎস। সূর্যদেব যদি না থাকতেন আজকে, তাহলে কিন্তু এই জলীয় বাষ্প হতো না, আকাশে মেঘ ধরতো না, বৃষ্টি হতো না, আর অন্ধকারে ঢেকে যেত, আমাদের শস্য শ্যামলা পৃথিবী গড়ে উঠতো না, আমাদের পৃথিবী শেষ হয়ে যেত। সুতরাং সকল শক্তির উৎস হচ্ছে কিন্তু এই সূর্যদেব আমাদের। আর এই প্রথাটা একটা পৌরাণিক কাহিনী আছে। পৌরাণিক কাহিনী হলো প্রিয়ংবদ বলে একজন পৌরাণিক রাজা ছিলেন। তিনি ছিলেন নিঃসন্তান। তিনি সন্তান কামনার জন্য তিনি যজ্ঞ করেছিলেন। কাশ্যপ মুনি সেই যজ্ঞ করেছিলেন। করার পর কাশ্যপ মুনি যজ্ঞ করে পায়েস দিয়েছিলেন তার স্ত্রী মালিনীকে। পায়েস খেয়েছিলেন, খাওয়ার পর সন্তান হয়েছিল, কিন্তু সেই সন্তান ছিল কিন্তু মৃত। তখন তিনি কান্নায় ভেঙে পড়েন, আত্মহত্যার চেষ্টা করেন। তখন পরবর্তী ক্ষেত্রে ব্রহ্মার যে পুত্রী দেবসোনার তখন বলেন যে তুই আমাকে পুজো কর, তাহলে কিন্তু তোর সন্তান হবে। পুজো করার পরেতেই তার সন্তান হয়। এই দেবসেনা যে কথা আমরা বলছি, যে দেবীর কথা বলছি, তিনি আমাদের ছিলেন যে আমাদের যে মৌলিক যে মানে 6টা অংশ আছে, তার একটা অংশের কিন্তু সেখান থেকে তিনি তৈরি। একটা অংশ থেকে তৈরি হচ্ছে বলেই তার নাম ষষ্ঠ অংশ থেকে তৈরি হচ্ছে বলেই তিনি হয়ে গেলেন ষষ্ঠী। আমরা কেউ ষষ্ঠী বলি, ষষ্ঠী দেবী বলি, কেউ বলে একে একটু ভেঙে যদি বলি ছট মায়া বলি, কেউ ছট দেবী বলি, এইভাবে বলি, কিন্তু সে হচ্ছে ষষ্ঠী। সুতরাং আজকের যে পুজো দুটোকে এক সমন্বয় করে করা হয়েছে। কার্তিক মাসের শুক্ল এই ষষ্ঠী তিথিতে এই ষষ্ঠী মাকে উদ্দেশ্য করে যেটা করা হয়, একই সাথে আমরা সূর্যদেবকেও আমরা প্রণাম করি।
এই দুটো সংমিশ্রণ করি কিন্তু আজকে ছট পূজা। আর ছট আচ্ছা, তার মানে এই ছট শব্দটা কি ষষ্ঠী থেকেই আসছে? থেকে এসেছে। মজার ব্যাপার দেখবেন, এই যে ষষ্ঠী, আমরা যখন ষষ্ঠী তলে পুজো দিতে যাই, আমাদের এখানকার সংস্কৃতি এবং ষষ্ঠী মাকে পুজো করতে যাই কেন না, আমাদের ছেলে মেয়েকে ভালো করবে বা আমার সন্তান দেবে, নতুন বইয়ের সন্তান দেবে। দেখবেন আমরা সেটা না জেনে করছি। আর এইটা কারণ হচ্ছে আমাদের আমাদের যে উত্তর ভারতের যে কাহিনী, সেই ছট মাই কিন্তু ষষ্ঠী হয়ে এখানে এসেছে। তারা জেনে শুনে করছে আর আমরা না জেনে করছি। তাহলে জানা না জানার মধ্যে এটা তো মিশ্রণ ঘটে গেল। যত এই দুটো সংস্কৃতির মধ্যে মিশ্রণ ঘটবে, তত আমাদের মধ্যে মনের কালিমা দূর হবে, অন্ধকার দূর হবে, অজ্ঞতা দূর হবে বলে মনে করি। তাহলে বাংলা পক্ষ যদি এইটা শোনে, তাহলে তারা একটা অন্তত বুঝতে পারবে যে আমরা ষষ্ঠী মায়ের পুজো করছি, সেই ষষ্ঠী মায়ের পুজোই হিন্দি বলে ছট পুজো। তো একই পুজো দুটি রূপে, তো সেখানে আলাদা কোথায়? সংস্কৃতি নিয়ে যে গেল রবটা তো তোলার কোনো মানেই হয় না। যারা গেল করছে তারা কিচ্ছু জানে না, আমি একদম পরিষ্কার বলছি, তারা কিচ্ছু জানে না। যারা বলছে বাংলা পক্ষ, তারা কতটা নিরপেক্ষ আমি জানি। আদৌ নিরপেক্ষ নয়, মুখোশধারী একটা পক্ষ বলে আমার দৃঢ় বিশ্বাস এটাতে। আর একটা মজার জিনিস দেখুন, রাম সীতা যখন ওখান থেকে রাবণ বধের পর যখন আসেন, রাম সীতা যৌথ মিলে রাবণকে বধ করার জন্য অনুশোচনা হয়। তারপরেই কিন্তু এই ছট পুজো করেছিলেন অনুশোচনা দূর করার জন্য। আবার দ্রৌপদীও করেছিলেন এখানেতে। তাহলে আমাদের রাম সীতা এরা আমাদের নয়, সনাতন ধর্মে নয় নাকি? রামকে কেউ যদি স্বীকার করে, আমাদেরই যারা বলে গেল রব, তারা আদৌ হিন্দু কি না আদৌ তারা সনাতন ধর্মী? তারা হচ্ছে নামে পক্ষ, অন্য পক্ষ। ওখানেতে তারা সব সময় খারাপ দিকটাই দেখতে চায় বলে আমার মনে হয়। এই সব পক্ষগুলো যত দূর হবে, তারা হচ্ছে কৃষ্ণ পক্ষের দলে, আমাদের শুক্লপক্ষ তত ফিরে আসবে, দেশ আলোকিত হবে আমার মনে হয়। অপূর্ব সুন্দর বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বপনবাবু, আপনি প্রতি বছরই এই ছট পুজোয় সামিল হন, আজকেও এসেছেন। আজকে এই যে সূর্যের উপাসনা করছেন এনারা সারাদিন উপবাস থেকে, তো এটা নিয়ে কি বলবেন? আপনারা জানেন যে আমাদের যে সূর্যদেবের যে পুজো, বোধহয় 3 দিন, বোধহয় করতে 2 দিন, 25 থেকে 28 এনারা পূজারেতে ওনারা উপোস থাকেন, নিরামিষই খান, বিভিন্ন যেসব ওদের নিয়ম আছে আর কি, সেই নিয়ম মেনে ওনারা রীতিনীতি মেনে ওনারা প্রত্যেক বছর আমাদের আরামবাগের যে আমাদের পৌরসভার যে ঘাট আছে সেই ঘাটেতে হয়। আরও যে আমাদের বয়েজ স্কুলের মাঠের ওখানে আছে, আরও বিভিন্ন জায়গায় যেসব ঘাট আছে আমাদের এই ভাইয়েরা সবাই মিলে করে। আমরা ওদের সাথে সামিল হই, কারণ সূর্যদেবকে আজকে যে সন্ধ্যা পর্যন্ত হবে, আবার কালকে সেই সূর্য উঠবে সেই সময় এসে। তাই এই যে সুন্দরভাবে এইটা, যেমন আমাদের আরামবাগে খুব কম ছিল, আমাদের এইখানে যারা সব আমাদের ওই বিহার, আমাদের উত্তরপ্রদেশ, রাজস্থান, আমাদের যেসব হিন্দি ভাষাভাষী ভাইয়েরা আছেন, তারা এখানে থেকে খুব ছোট্ট করে আরম্ভ করেছিল, কিন্তু এখন কিন্তু দেখুন এখন বিশাল সেই মেলার মতো হয়েছে, খুব সুন্দরভাবে ওরা করছে। আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার, উৎসব আমাদের সকলের, তাই আমরা সেই উৎসবে সকলে মিলে এসে মিলিত হয়েছি। আপনি যখন এখানে চেয়ারম্যান ছিলেন, তখন এখানে প্রথম শুরু করেন যে এখানে ঘাটটা পরিষ্কার করে দেওয়ার কাজ, যেটা এখনও অব্যাহত আছে। তো এটা সরকারিভাবে কতটা সহযোগিতা করা এবং আরও কতটা করলে ভালো হয় বলে মনে করেন? না, পৌরসভাকে যেভাবে ওরা সাহায্য সহযোগিতা চায় সেইভাবেই সাহায্য সহযোগিতা করে। আর ওদের যদি আরও কিছু সেরকম নিশ্চয়ই পৌরসভাকে জানাবে, পৌরসভা নিশ্চয়ই করে দেবে। আপনারা এখানে একটা শৌচালয় করেছিলেন,
কিন্তু সেই শৌচালয়টা সম্ভবত এখন আর নেই বা এরকম। তো এই জায়গাটা যদিও বন্যায় ডুবে থাকে, তো আপনার এখানে এই ধরনের অনুষ্ঠানগুলোতে অস্থায়ীভাবে কি কোনো শৌচাগার করে দেওয়াটা দরকার আছে? কারণ অসংখ্য মহিলা তারা কিন্তু উপবাস থেকে এখানে আসেন, তো একটা শৌচালয় অস্থায়ীভাবে করে দিলে কি ভালো হয়? না, আমরা সেই সময় এই ব্যাপার নিয়ে আমরা ওখানে একটা শৌচালয় হয়েছিল বা অনুষ্ঠানের জন্য, আর অস্থায়ীভাবে যে আমাদের ছিল ওটা কী অবস্থা আছে আমি ঠিক জানি না। এরকম আমাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান বা হবে আমাদের অস্থায়ী যে শৌচালয়গুলো আছে আমরা বসানো হয়। এরা যদি আবেদন যদি করে নিশ্চয়ই ব্যবস্থা নিশ্চয়ই করবে। অনেক ধন্যবাদ দাদা। মিতাইদের সাংসদ হিসেবে আপনি এই প্রথম, আপনার সাংসদ পরিচয়ে এই প্রথম আপনি এই ছট পুজোতে সামিল হয়েছেন, দেখছেন কীরকম অনুভূতি? খুব একটা আলাদা রকমের অনুভূতি। দেখুন, ধর্ম যার যার উৎসব সবার, সমস্ত একটা উৎসবের এখন পশ্চিমবাংলার উৎসব মানে সমস্ত সম্প্রদায় মিলে একটা উৎসব পালিত হয়। সমস্ত সম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা গঙ্গাই বলবো, আমরা গঙ্গা হিসেবে মানি। আজকে সূর্য দেবতার পুজো, খুব ভালো লাগছে, একটা আলাদা করে একটা অন্যরকম অনুভূতি। বা সূর্য ছাড়া তো আমাদের বাঁচার পথ নেই, একদম মানে সকাল থেকে রাত এটুকুই ভরসা, সেই সূর্যদেবের আরাধনা হচ্ছে। এই যে আরাধনা, এখানে একটা প্রশ্ন কাল থেকে উঠেছে, সেটা হচ্ছে যে হিন্দি বলই বাংলা সংস্কৃতিকে গ্রাস করছে। বাংলা পক্ষ সহ কিছু কিছু মিডিয়াও বলছে যে বাংলা পক্ষ থেকে আরম্ভ করে যে এইভাবে গ্রাস করে নিচ্ছে, চারিদিকে সূর্যদেবের এই ছট পুজোর গান বাজায়, তাদের নাকি গেল অবস্থা অনেকেরই। তো এই ছট পুজো কি আমাদের বাইরে, বাংলা সংস্কৃতির বাইরে আমাদের পুজোয় সূর্য মানে বাঙালিদের সূর্যদেবকে লাগে না? না, এটা আমি বললাম যে আজকে একটা অন্য রকমের অনুভূতি। আমরা দেখবেন, আমরা আজকে কিন্তু একটা গঙ্গা দেবী হিসেবে মানি। আমরা তুষলাতে যাই, পৌষ মাসে আমরা যে তুষলাতে যাই, আমরা খুব সুন্দর করে একটা সোরাকে সাজিয়ে নিয়ে বিভিন্ন রকমের ফুল নিয়ে সাজিয়ে আমরা তুষলা গান গেয়ে যাই। তো আমরা আরেকটা বিষয় আমরা বলবো, ছোট থেকে আমরা পুকুরে যখন আমরা স্নান করি, আজকে পুকুরের স্নান কিন্তু অনেকে উঠে গেলেও আমরা সাবমার্সিবল কলেতেও চান করলে আমরা কিন্তু আগে সূর্যদেবের উদ্দেশ্যে আমরা আগে প্রণাম জানাই প্রতিনিয়তই। কিন্তু আবারও বলি, সমস্ত ধর্মের ঊর্ধ্বে তো আমরা ভাই মানুষ হিসেবে আমরা সবাই মিলিত হয়ে আমরা সব ধর্মর সমন্বয়ে আমরা সম্প্রীতির একটা বার্তা দিই। আজকেও একটা সম্প্রীতির বার্তা, সে সম্প্রীতির বার্তাতে কেউ নাজেহাল হয়ে যাচ্ছে বলে আমার মনে হলো। আমি যতক্ষণ এসেছি একটা উৎসবমুখর পরিবেশ, বৌদিরাও কত সুন্দর সাজুগুজু, সামনেই গেল আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব কিন্তু সমস্ত ধর্মের মানুষ ওখানে পালিত হয়েছে, আমরা মিলিত হয়েছি। আবার কালী পুজো গেছে, আজকে ছট পুজো, একসাথে আবার জগদ্ধাত্রী পুজো, সব মিলেমিশে একাকার। তো কাজেই আমরা সূর্যদেবকে প্রতিনিয়ত আমরা স্মরণ করি, মা দুর্গাকে প্রতিনিয়ত স্মরণ করি, মা কালীকে স্মরণ করি, ছট পূজাকে স্মরণ করি, কিন্তু তবু এক একটা দিন, এক একটা তিথি, এক একটা বিশেষ একটা রিচুয়াল থাকে, তার উপর নির্ভর করে সেটা আমরা একসাথে জমায়েত হই। অনেক ধন্যবাদ। মানুষজন আসছেন পুণ্যার্থীরা, এবং আমি প্রত্যেক বছর এখানটাতে আসি, আমার অত্যন্ত খুশি হয়েছে। আমরা সর্বতোভাবেই সাহায্য করেছি। এখানে এই যে রাস্তাঘাট পরিষ্কার থেকে, এখানে বাথরুম পরিষ্কার থেকে, এখানের ব্লিচিং দেওয়ার থেকে, একদম নদী ঘাট পর্যন্ত ঘাট পরিষ্কার করার থেকে, লাইটের কানেকশানের সমস্ত আলো দেওয়ার থেকে সবটাই আমরা করি। এটা তো মেনলি 3 দিনের, কাল থেকে ওদের শুরু হয়েছে, আজকে বিকালবেলা আর কাল ভোরবেলা, মেনলি এই দুটো। 4:30 4টে। আমি তো দীর্ঘদিন, কাকলি জানে, আমি আজ নয় বহু বছর ধরে আসি। এবং আপনি নিজেও পুজো দেন? হ্যাঁ, আমি পুজোটাও দিই, কেননা আমি এটা সত্যি মনে করি যে ধর্ম যার যার উৎসব সবার, এই উৎসবে সামিল হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি। ভোলাবাবু, আপনারা এখানে প্রতি বছরই আসেন,
আজকেও এসেছেন এবং আপনারা এখানে নাকি আপনাদের যে টিম নিয়ে অনেকটাই কাজ করেছেন, সবটাই শোনাবো আমাদের আরামবাগ টাইমসের দর্শকদের। তো আমি জানতে চাইছি যে আপনারা কিভাবে এখানে কতটা সহযোগিতা করেছেন এবং সর্বোপরি এই যে সূর্যের উপাসনা, ছট পুজো, এটাকে মানে কিভাবে অ্যাপ্রিসিয়েট করছেন? দেখুন, ছট পুজোটা আমরা জানি যে এটা মানে শুধুমাত্র কোনো হিন্দু কালচারের মানুষ বা সেটা করতে পারে, মানে তাদের জন্য নয়, মানে শুধুমাত্র তাদের জন্যই মানে নয়, এটা যে কোনো মানুষই করতে পারে। মানে জগৎকে আলোকিতকারী দেবতা আমাদের হচ্ছে সূর্য দেবতা, সুতরাং রবিদেবের আরাধনা সবাই করতে পারে। তো আজকে যেটা হচ্ছে এই 4 দিনব্যাপী এই অনুষ্ঠান, এখন তো সবই তো একটা কালচারের মধ্যে পড়ে গেছে, একটা অনুষ্ঠান সবাই চায়, পছন্দ করে। সেইভাবে এই আমাদের পৌরসভার পাশেতেই এই আরামবাগ শহরের মধ্যে সবথেকে বড় আকারে যেটা হয়, বৃহৎ সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়, সেটা হলো এই ঘাটটা, ছট পুজোর পৌরসভার পার্শ্ববর্তী যে ঘাট, নদী ঘাট, সেখানে সবাই আসে। তো আজকে যেটা মেনলি হচ্ছে যে আজকে ঠিক সূর্য অস্ত যাবে সেই সময়তে একটা বাড়ির মা বোনেরা সবাই এসেছে, দাদারা এসেছে, তারা এখানে সূর্যদেবের পূজা দেবে। আবার ঠিক রাত পোয়াতে ভোরবেলায় যখন সূর্য উদিত হবে, মানে সূর্যর উদয় হবে, সেই সময় আমার একটা পুজো দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়। কেমন লাগে? ভালো লাগে। যে কোনো মানে দেখুন, আমি প্রথমেই বললাম যে ধর্ম যার যার হতে পারে, উৎসব তো সবার, সুতরাং সবাই সেই উৎসবে আসতে পারে। যে কোনো এখন দেখা যাচ্ছে এই পূজাকে ঘিরে এখানে একটা ছোটোখাটো ঠিক মেলার মতো হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে সেটা বাড়ছে, দোকান পসরা, এটা দেখতেও খুব ভালো লাগছে। ভালো লাগছে। এবং দেখছি আমাদের মানে শুধুমাত্র হিন্দি ভাষাভাষী মানুষ নয়, মানে যারা আমরা বলে থাকি যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে যারা এসেছে, আমাদের পশ্চিমবাংলায় বিহারি, তারা কিন্তু নেই। আমাদের পশ্চিমবাংলার মানুষ যারা আছে বা বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে উপস্থিত হয়েছে, এটা খুব ভালো লাগছে যে বিভিন্ন হিন্দি ভাষাটুকুই আছে, তারা কিন্তু এই পশ্চিমবঙ্গের নাগরিক, পশ্চিমবঙ্গের ভোটার। হ্যাঁ, তো সেই দিক থেকে এনারা বিহার বলে আর কিছু নেই, শুধু হিন্দি ভাষী হতে পারেন, তারা বাঙালি এবং সবাই ভারতবাসী, এটা বুঝতে হবে। তো সেই জায়গায় এখানে খুবই ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের মানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা ওয়ার্ডেরই মানুষজন এখানে উপস্থিত হয়েছে। সর্বোপরি আমাদের পার্শ্ববর্তী যেহেতু পৌরসভার পৌর বোর্ড, তারা সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমাদের দেখতে পেলাম যে কিছুক্ষণের মধ্যেই আমাদের এমপি সাংসদ মিতালি বাগ উপস্থিত হয়েছেন, আমাদের ভাইস চেয়ারম্যান ম্যাডামও এখানে আছেন, এবং 2 নম্বরে কাউন্সিলর সোমা পণ্ডিত আছে, আরও বিভিন্ন কাউন্সিলররাও আসবে। সকলের সহযোগিতায় উৎসবটা সার্বিকভাবে সফল হোক, এটাই চাইবো। আমিও তাই তাদের সাথে এসেছি, ভালো লাগছে। হ্যাঁ, ভোলানাথ ঘোষ। আপনি একই সাথে দলিত কল্যাণ সমিতি, হ্যাঁ, হুগলি জেলার প্রেসিডেন্ট, আর এখানে সাফাই বিভাগের একটা প্রতিনিধিত্ব করি। অনেক ধন্যবাদ। একদম শুরু থেকে দেখছেন, চারপাশ ঘুরে কীরকম মনে হচ্ছে আজকের এই যে উৎসব, এই উৎসব সম্বন্ধে কিছু কথা বলুন। খুব ভালো লাগছে যে আজকে ছট পুজো, তো সকল যারা রয়েছেন যেখানে পুজো অংশগ্রহণ করছেন তাদের সকলকে আমার অন্তঃস্থলের শুভেচ্ছা ভালোবাসা জানাই। কারণ আমাদের শাস্ত্র অনুসারে সূর্য হচ্ছেন প্রত্যক্ষ দেবতা, তো সেই সূর্যদেবকে আমরা 365 দিন দেখতে পাই। তো সেই সূর্যদেবের আজকে পুজো, সূর্যের ছটা সূর্যের জ্যোতিকে আজকে আমরা শ্রদ্ধা জানাবো, পুজো করব। তো এটাই খুব ভালো লাগছে এবং বিবিধের মাঝে মিলন মহান হয়ে গেছে, সমস্ত ভাষাভাষী আনন্দ উৎসব এক, সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে এটা উপভোগ করছি। অর্ঘ কুশারী, আরামবাগ শহরের সহসভাপতি। পুজো শেষ, এরপর পুজো শেষ হবার পর একেবারে সবাই পুজো নিয়ে যাচ্ছেন এবং খুব সুন্দর করে প্রদীপ সাজিয়ে নিয়ে যাচ্ছেন।
একটুখানি বলুন একটু যে এই যে পুজোতে আপনাদের কি পুজো শেষ হয়ে গেল? এখন হয় না, সকালবেলা শেষ হয়। এখন এখান থেকে আপনারা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, নিয়ে যাচ্ছি। আচ্ছা, উপবাস আছে? হ্যাঁ, নিরবী? হ্যাঁ, নিরবী। আচ্ছা, আর এরপর আপনাদের আর কি কি কাজ আছে বাড়িতে? আর কিছু কাজ না, এই পুজোর সব এগুলো সব পাল্টাতে হবে, ঘরে সন্ধ্যা দেওয়া হবে, এগুলো হবে। ঘরে তো ঠাকুরকে জল দেওয়া হবে। দিয়ে আবার ভোরে কটায় আসবে? 3টের সময়। হ্যাঁ, সেটাই সকালবেলা মেন পুজো হবে। হ্যাঁ, সকালে মেন পুজোটা সেই 8টা 7টা অবধি। কি নাম আপনার? গুঞ্জন সাউ। লীলা সাউ। পুজো আজকের মতো সূর্য অস্ত যাচ্ছেন এবং এরা আস্তে আস্তে বাড়ি ফিরছেন। এই যে পুজোর ডালি মাথায় নিয়ে পরিবারের সবাইকে নিয়ে আপনারা বাড়ি ফিরছেন, আবার ভোর 3টে এই সমস্ত উপকরণ নিয়ে আসবেন? হ্যাঁ, আবার এই সমস্ত প্রকার নিয়েই সকালবেলা আসবো। সূর্য যখন উঠবে তখন আমরা পুজো শেষ করব। আপনারাও কি উপবাস আছেন? না, আমি না, যে পুজো করে তিনি উপবাস থাকেন। অর্থাৎ আপনার সঙ্গে এই যে সদস্যরা আছেন, কে কে আছেন? আমার মা, মেয়ে, আমার বউ। উপবাস আছেন আপনারা? আপনি শুধু উপবাস আছেন, যে মেন পূজারী? আচ্ছা, আপনারা আছেন। তুমি উপবাস আছো নাকি? তোমার নাম বলো। ইশিকা সিং। আমাদেরকে তাকিয়ে বলো। ইশিকা সিং। কিসে পড়ো? নার্সারি টু ডালিয়া। কিরকম লাগছে? খুব ভালো লাগছে? হ্যাঁ। ভোরবেলা আসবে? আসবো। বলো কাজে আন্টি আপনি আসবেন, বলে দাও। বলো না, এখন টিভি চলছে, লাইভ টেলিকাস্ট। মূত্র ত্যাগ করতেন, তো সেই ব্যবসায়ী আস্তে আস্তে চর্মরোগে পরিণত হন। তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং ব্যবসা প্রচুর ক্ষতি হয়ে গেল। আত্মহত্যা করার জন্য নদীতে গেলেন যে আত্মবিসর্জন দিতে। সেই হিসাবে নারদ মুনি এসে তাকে ধরে বলে, আপনি কি করতে যান? মহাপাপ করতে যাচ্ছেন। আপনি যে কর্ম করেছেন, সূর্যদেবকে রুষ্ট করেছেন, তাকে প্রসন্ন করার জন্য আপনাকে সূর্যের আরাধনা করতে হবে এবং নারকেল, ফল, মিষ্টি, মিষ্টান্ন ইত্যাদি দিয়ে তার সেবা দিতে হবে। 4 দিনের ব্রত এটা। প্রথম দিনে নাহায় খায় বলে তাকে, তো সেই দিনে তারা একবার ভোজন করবে নিরামিষ। দ্বিতীয় দিনে খারনা বলা হয়, সেদিন নুন খাবে না, সেদিন মিষ্টান্ন খাবে এমনি। আর আজকের দিনে সারাদিন উপহার থেকে সম্পূর্ণ উপবাস। সন্ধ্যাকালে সূর্যকে আরাধনা দিবে। পরের দিন চতুর্থ দিনে এই ব্রত সমাপনের সূর্যোদয় সঙ্গে সঙ্গে। আর ফলমূত্র যা কিছু একই ধরনের। তো সেই যে ব্যবসায়ী যার কথা বললাম, তিনি এই ব্রত করেছিলেন, করে তিনি ফল পেয়েছিলেন। তার রোগ থেকে তিনি মুক্তি পান, ব্যবসা পান, যা হারিয়ে গেছে সবই ফিরে পান। তখন থেকেই এই ব্রত বিশেষ করে উত্তর ভারতের যারা সনাতন ধর্ম করে আসছে। পরবর্তীকালে রামায়ণ যুগেও দেখা যায় সীতা দেবী এই ব্রত করেছিলেন। মানে লঙ্কা থেকে ফেরার পর সুখ সমৃদ্ধি শান্তির জন্য এই ব্রত করেন। পরবর্তীকালে মহাভারতেও আছে, দ্রৌপদী এই ব্রত করেছিলেন। একই সুখ সমৃদ্ধি যুগ যুগ ধরে এই ব্রত, যুগ যুগ ধরে, রামায়ণ যুগ থেকে ধরে আসছে এটা। শুধু এটা এই যুগেই না, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। মহেন্দ্র তেওয়ারি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।